সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী এ পর্যন্ত কত টাকা উপবৃত্তি পেয়েছে তার বিস্তারিত প্রতিবেদন, অর্থাৎ সে প্রথম শ্রেণীতে কত উপবৃত্তি পেয়েছে, দ্বিতীয় শ্রেণীতে কত উপবৃত্তি পেয়েছে, এই ধারাবাহিকতা বজায় রেখে আজ পর্যন্ত সে মোট কত টাকা উপবৃত্তি পেয়েছে তার বিস্তারিত প্রতিবেদন আমরা কিভাবে জানতে পারি এই ভিডিওতে এই বিষয়টি দেখানো হবে। স্ক্রিনে আপনারা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারের লগইন পেজটি দেখতে পাচ্ছেন। এখানে আসার পর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটি দেখে দেখে লেখার পর লগইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। ইউজার নেম, পাসওয়ার্ড ও ক্যাপচাটি দেখে দেখে লেখার পর আমি লগইন বাটনে ক্লিক করলাম। লগইন বাটনে ক্লিক করার পর আমরা আমাদের উপবৃত্তি সার্ভারের ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেলব। এখানে আসার পর হাতের বাম পাশে আমরা মেনু বারটি দেখতে পাবো। এখান থেকে আমরা CGRS এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি জন্ম সনদের নম্বর, অভিভাবকের NID অথবা হিসাব নম্বর। এই তিনটি অপশনের মধ্যে আপাতত আমরা এখানে আমাদের মোবাইল নম্বরটি লিখব। মোবাইল নম্বরটি আমরা অবশ্যই ইংলিশ ভার্সনে লিখব। তারপরে দেখতে পাচ্ছি খোঁজার ধরন, আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা অ্যাকাউন্ট নম্বর এটা সিলেক্ট করে দিব। তারপরে আমরা CGRS এই সবুজ বাটনটিতে ক্লিক করব। CGRS অপশনটিতে ক্লিক করার পর আমরা উল্লিখিত শিক্ষার্থী আজ পর্যন্ত কত টাকা উপবৃত্তি পেয়েছে তার বিস্তারিত প্রতিবেদন এখানে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি 21 সালের শিক্ষার্থী এত টাকা উপবৃত্তি পেয়েছে, 21 সালে আবার পেয়েছে 1000 টাকা, 22 সালে পেয়েছে 900 টাকা, 24 সালে পেয়েছে 750 টাকা। অর্থাৎ এই শিক্ষার্থী মোট কত টাকা উপবৃত্তি পেয়েছে তার বিস্তারিত প্রতিবেদন আমরা এখানে দেখতে পাবো। আশা করি একজন শিক্ষার্থী কত টাকা উপবৃত্তি পেল তার বিস্তারিত প্রতিবেদন আমরা কিভাবে জানতে পারি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রাথমিক বিদ্যালয়ের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।